হ্যালো আর্মি, সবাই কেমন আছো? সম্প্রতি জিন লাইভে আসছিল প্রতিবারের মতো তার কনসার্ট শেষ করে। প্রতিটি কনসার্ট শেষ করার পর জিন ক্লান্তি ভুলে লাইভে আসে আর্মিদের সাথে সময় কাটান। এবারও জিন লাইভে এসে আর্মিদের সাথে অনেক কথা বলে। সেই লাইভের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব। তো লাইভের প্রথমেই জিন সবাইকে হ্যালো বলে এবং বলে, আই অ্যাম জিন। আমি আজ নেদারল্যান্ডে আছি। এটা আমার ট্যুরের শেষ দেশ এবং পারফরমেন্স আজ ও আগামীকাল শেষ। আগামীকাল ম্যাকান কনসার্টের শেষ দিন। এখানে হোটেলের ইন্টারনেট একটু স্লো, আমি জানি না এটা কাজ করবে কিনা। তারপর জিন বলে, এই ট্যুরটি আমি ভেবেছিলাম শুরুও করব না, কিন্তু এটা এপ্রিল মাসে শুরু হয়েছিল। আমি এই মাস থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম। আমি ভেবেছিলাম এটা শুরুই হবে না, কিন্তু এটা শেষ হতে চলেছে। আগামীকাল অনুষ্ঠানের পর আমি কোরিয়ায় যাচ্ছি না, বাকি সদস্যরা আমেরিকায় আছে, তাই আমি সেখানে যাব। মানে আমরা আর্মিরা আবার খুব দ্রুতই আমাদের সকল মেম্বারদের একসাথে দেখতে পাবো। সদস্যদের কাছে আমি বলেছিলাম যে আমি যাব না, আমি বিশ্রাম নিতে চাই। তখন সদস্যরা বলে, বড় ভাই এত বোকা হওয়া বন্ধ করো, আমাদের একটা অ্যালবাম প্রকাশ করতে হবে, তাই তোমাকে আসতেই হবে। তাই জিন বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি আমেরিকায় যাচ্ছি এবং আমাকে আবার কঠোর পরিশ্রম করতে হবে। তারপর জিন বলে, আমি বাচ্চাদের সময়সূচিও দেখি। মানে জিন ভালোবেসে তার বাকি সদস্যদের বাচ্চা বলছিল। সত্যি তারাও অনেক পরিশ্রম করছে। জিন বলে, এমন কোনো দিন নেই যেদিন আমি ব্যায়াম করি না। আমার ব্যায়ামের থেকেও একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন, আমার শরীর এবং পেশিগুলোর বিশ্রাম প্রয়োজন। নেদারল্যান্ডসে আজকের পারফরমেন্স সত্যিই ভালো ছিল। সবাই খুব মজা করেছে, এমনকি আমিও খুব উত্তেজিত ছিলাম। এটি একটি সুখী মুহূর্ত ছিল। আমার সাথে থাকার জন্য আমার ভক্তদের ধন্যবাদ। দেন জিন বলে, বাচ্চারা ফিরে না আসা পর্যন্ত আমি দুবার এটি করেছি এবং দুটি অ্যালবাম প্রকাশ করেছি। আমার একটা একক কনসার্টও ছিল। অ্যালবামে কাজ করার সময় আর পারফরমেন্স করার সময় আমি সদস্যদের মিস করতে শুরু করি। এমন সময় আসে যখন আমি শুটিং করার সময় এবং মঞ্চেও সদস্যদের মিস করি। জিন বলে, আমি বাচ্চাদের ভালো দেখতে চাই। বাচ্চারা সব সময় বলে, তুমি কখন আসছো? প্রতিদিন আমার সাথে কথা বলে। বাচ্চারা বলে, আর কতদিন বাকি আছে বা আর কত সময় বাকি আছে, তুমি কখন আসছো, আমরা অপেক্ষা করছি। এসব কথা বলতে বলতে জিন অনেক ইমোশনাল হয়ে যায়। তাদের একে অপরের প্রতি এরকম ভালোবাসা দেখলে সত্যি মনটা ভরে যায়। জিন বলে, ভি সবেমাত্র সেখানে গেছে, এখন আমারও যাওয়ার সময়। আমি শুনেছি তারা খুব মজা করছে, তাই আমি দ্রুত সেখানে যেতে চাই। আমি এখন একা নই, সদস্যদের সাথে জয়েন হতে যাচ্ছি তাড়াতাড়ি। আমার মনে হচ্ছে আমার জ্বর আছে এবং আমি ক্ষুধার্ত। তারপর সে বলে, টি শার্টটি সুন্দর। তারপর জিন টি শার্টটি দেখাতে থাকে আর বলে, আমার মনে হয় টি শার্টটি অনেক সুন্দর। প্রথমে আমার পরিকল্পনা ছিল হবি ট্যুরে যে জায়গায় যাইনি বা যেসব জায়গায় আগে যাওয়া হয়নি সেখানে যাওয়া। আমি হবিকে বলিনি, আমি একাই পরিকল্পনা করেছি। তারপর একজন বিদেশি আর্মি কমেন্টে বলে, আমি তোমাকে ভালোবাসি জেইন। তখন এটা দেখে জিন বলে, আমার নাম জেন না, জিন, JAN। তোমাকে এভাবে বলতে হবে। এখন যেহেতু পারফরমেন্স শেষ, এটা খুব খারাপ এবং দুঃখের বিষয়, কিন্তু এটা মেনে নিতে হবে। জিন বলে, আমার ট্যুর রান শিওক জিন এবং আমাকে এত ভালোবাসার জন্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তখন একজন আর্মি কমেন্টে বলে, রান শিওক জিন কখন ফিরে আসতে পারবে? তাই জিন বলে যে দলের কার্যকলাপের সময়সূচি অনুযায়ী আমি অনেক ব্যস্ত থাকবো, তাই এটা আবার কবে ফিরে আসবে আমি জানি না, তবে আশা আছে কোনো একদিন সত্যি আবার ফিরে আসার। তারপর জিন সবাইকে বিদায় জানিয়ে লাইভটি শেষ করে দেয়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। আর আমার মতো তোমরাও কি আমাদের 7 রাজাদের একসাথে দেখার জন্য অপেক্ষা করে আছো? কমেন্টে জানিও।